ক্লাস 12 ডিফারেন্সিয়েশন পার্ট 4 আজকে আলোচনা করছি। 6-3 অঙ্কটা 4 মার্কসের। 6-3 অঙ্কটা এখানে দেখতে পাচ্ছি tan y equal to 2t/1 minus t square sin x equal to 2t/1 plus t square। ডিফারেন্সিয়েট করতে হবে, dy dx এর ভ্যালু বের করতে হবে। টিটা হচ্ছে এখানে প্যারামিটার, t equal to tan থিটা ধরে নিলাম, tan থিটা সাবস্টিটিউট করলাম t এর জায়গায়, তাহলে tan y equal to 2 tan theta by 1 minus tan square theta। এটা হচ্ছে 2 tan theta by 1 minus tan square theta, এটা হচ্ছে tan 2 থিটার ফর্মুলা। তাহলে tan y equal to tan 2 থিটা, তাহলে কম্পেয়ার করলে বোথ সাইড y equal to 2 থিটা। একই যুক্তিতে এখানে যদি t এর জায়গায় tan থিটা রিপ্লেস করি, তাহলে 2 tan theta by 1 plus tan square theta, এটাকে সিম্পলিফাই করলে আসবে হচ্ছে sin 2 থিটা। তাহলে x equal to 2 থিটা, sin x equal to sin 2 থিটা, তাহলে x equal to 2 থিটা কম্পেয়ার করে, তাহলে x equal to কত 2 tan ইনভার্স t। আর আগে এখানে যেটা y equal to 2 থিটা পেয়েছিলাম, সেখান থেকে পেলাম y equal to 2 tan ইনভার্স t। তাহলে dy dt t এর রেসপেক্টে এই সমীকরণটার উভয় পক্ষকে অবকলন করে 2 টাইমস tan ইনভার্স t এর ডেরিভেটিভ t এর রেসপেক্টে 1/1 প্লাস t স্কোয়ার। এই সমীকরণ উভয় পক্ষকে t এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করে লেফট হ্যান্ড সাইডে পাচ্ছি dx dt, রাইট হ্যান্ড সাইডে পাচ্ছি 2 tan ইনভার্স t এর ডেরিভেটিভ, অর্থাৎ 2টা কনস্ট্যান্ট, আর tan ইনভার্স t এর ডেরিভেটিভ হচ্ছে 1/1 প্লাস t স্কোয়ার, তার মানে এটা আসছে 2/1 প্লাস t স্কোয়ার। তাহলে dy dx ইকুয়াল টু কত আসছে dy dt বাই dx dt। dy dt এর ভ্যালুটাকে dx dt এর ভ্যালু দিয়ে ডিভাইড করে দিলাম, কত পেলাম 1। সো 1 ইজ দ্য ডেরিভেটিভ। নেক্সট 6-5 একই ধরনের অঙ্কটা করিনি, শুধু কি রিপ্লেস করতে হবে সেটা বলে দিয়েছি। আগের মতোই t হচ্ছে প্যারামিটার, এখানে t এর জায়গায় বসিয়ে দিচ্ছে tan থিটা 1 প্লাস tan স্কোয়ার থিটা বাই 1 মাইনাস tan স্কোয়ার থিটা, এখানে সাবস্টিটিউট করে ভ্যালু পাওয়া যাবে। আর এখানে পাওয়া যাবে 3 tan থিটা মাইনাস tan কিউব থিটা বাই 1 মাইনাস 3 tan স্কোয়ার থিটা। t এর জায়গায় যখন tan থিটা রিপ্লেস করবো, দিয়ে নিজেদেরকে করতে হবে এটা। নেক্সট অঙ্ক দেখছি 6-6, x equal to cos inverse 8t to the power 4 minus 8t square plus 1, y equal to sin inverse 3t minus 4t cube। এখানে ইন্টারেস্টিং ব্যাপার, t এর একটা রেঞ্জ দেওয়া আছে, t হচ্ছে উইদিন 0 to হাফ, 0 থেকে হাফের মধ্যে t এর ভ্যালু। এখানে টিটা প্যারামিটার অ্যাজ ইউজুয়াল আগের মতোই, t এর জায়গায় এখানে t কে রিপ্লেস করছি sin থিটা দিয়ে। তাহলে sin থিটা দিয়ে রিপ্লেস করি, তাহলে x equal to cos inverse, এই এক্সপ্রেশনটা আছে 8t to the power 4 minus 8t square plus 1। এই প্রথম দুটো থেকে 8t স্কোয়ার কমন নিলাম, তাহলে t স্কোয়ার মাইনাস 1 প্লাস 1 পড়ে রইল। এবার t এর জায়গায় সাইন থিটার যখন এখানে ইনপুট করছি, তাহলে 8 সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 প্লাস 1, সাইন স্কোয়ার থিটা মাইনাস 1 তার মানে হচ্ছে মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এখানে 8 সাইন স্কোয়ার থিটা মাইনাস 8 সাইন স্কোয়ার থিটা ইন্টু কস স্কোয়ার থিটা প্লাস 1। তার থেকে 8কে ব্রেক করে 4 ইন্টু 2 লিখতে পারি, তার 4কে যদি সাইন স্কোয়ার থিটার কস স্কোয়ার থিটার সাথে 2 সাইন থিটা কস থিটা করে তার স্কোয়ার করে দিলাম, আর বাইরে 2 পড়ে রইল। তাহলে 2 সাইন থিটা কস থিটা মানে আসছে সাইন 2 থিটা, তার স্কোয়ার। তাহলে এই টোটাল রাশিমালাটা কিরকম দেখতে লাগছে, যেটা আমি পেন দিয়ে দেখাচ্ছি, যে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার 2 থিটা, তার মানে কস 2 থিটার ফর্মুলা বসবে, এখানে 2 থিটা অলরেডি রয়েছে, তার দ্বিগুণ মানে কত হয়ে যাবে, এটা কস 4 থিটা। তাহলে কি পেলাম, কস ইনভার্স কস 4 থিটা। সো এক্স ইকুয়াল টু কস ইনভার্স কস 4 থিটা মানে হচ্ছে কত 4 থিটা। তাহলে এক্স ইকুয়াল টু কত পেলাম, এখানে এক্স ছিল, এক্স ইকুয়াল টু কত পেলাম 4 থিটা। একইভাবে পরে y ইকুয়াল টু সাইন ইনভার্স 3t মাইনাস 4t কিউব ছিল, সেখানে যখন t এর জায়গায় সাইন থিটা রিপ্লেস করলাম, মানে সাইন থিটা দিয়ে t কে যখন রিপ্লেস করলাম, তখন 3 সাইন থিটা মাইনাস 4 সাইন কিউব থিটা পেলাম। এটা হচ্ছে সাইন 3 থিটার ফর্মুলা, তাহলে সাইন ইনভার্স সাইন 3 থিটা। সো y ইকুয়াল টু কত আসছে 3 থিটা। আচ্ছা, এবার যেটা ব্যাপার, এখানে এই যে x ইকুয়াল টু 4 থিটা পেয়েছিলাম, আর এখানে y ইকুয়াল টু 3 থিটা পেয়েছি। x ইকুয়াল টু 4 থিটার জায়গায় এই সমীকরণ উভয় পক্ষকে থিটার রেসপেক্টে ডিফারেন্সিয়েট করলাম, তাহলে dx d থিটার ভ্যালু পেলাম কত 4। আর এখানে dy d থিটা মানে y ইকুয়াল টু 3 থিটা, এই সমীকরণের উভয় পক্ষকে থিটার সাপেক্ষে অবকলন করলাম বা ডিফারেন্সিয়েট করলাম, ডেরিভেটিভ কত পেলাম dy d থিটা, ভ্যালুটা কত আসলো 3। কিন্তু আমাদের দরকার হচ্ছে dy dx, মানে y এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু কত x, তার মানে y এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু থিটা বাই x এর ডেরিভেটিভ উইথ রেসপেক্ট টু থিটা। এর ভ্যালু কত ছিল 3, আর এর ভ্যালু কত বেরিয়েছে dx d থিটা 4। So answer is the 3/4. নেক্সট চলে আসছি 7-3 অঙ্কটা। 7-3 এখানে বলেছিল, 7-3 হচ্ছে y
ইকুয়াল টু লগারিদম অফ স্কোয়ার রুট 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স। উইদিন স্কোয়ার রুটের মধ্যে যে ফাংশনটা রয়েছে 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স, তাকে আগে নিয়েছি 1 কে লিখেছি সাইন স্কোয়ার এক্স বাই 2 প্লাস কস স্কোয়ার এক্স বাই 2, আর সাইন এক্স কে লিখেছি 2 সাইন এক্স বাই 2 ইন্টু কস এক্স বাই 2, সাইন 2 থিটার ফর্মুলা। নিচেরটাকেও সেই একই রকম ভাবে ভেঙেছি। তাহলে উপরে কি পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার প্লাস 2ab, আর নিচে পাচ্ছি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার মাইনাস 2ab। তার মানে উপরে পাচ্ছি এ প্লাস বি হোল স্কোয়ার, নিচে পাচ্ছি এ মাইনাস বি হোল স্কোয়ার। তাহলে স্কোয়ার রুটের মধ্যে যদি থাকে এটা স্কোয়ার রুট থেকে কত পাবো, এটা সাইন এক্স বাই 2 প্লাস কত কস এক্স বাই 2। এই জায়গাটা খেয়াল করবো, এটা স্কোয়ার আছে, এখানে স্কোয়ার রুটের মধ্যে এটা ভ্যালুটা পুট করলে এখানে সাইন এক্স বাই 2 প্লাস কস এক্স বাই 2, আর নিচে সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 আসলো। এখানে উপর নিচ দুটোকেই মানে লব এবং হর এই দুটোকেই কস এক্স বাই 2 দিয়ে ডিভাইড করে দিয়েছি। করে দিলে কত পাবো, এটা কস এক্স বাই 2 দিয়ে ডিভাইড করলে এখানে পাওয়া উচিত ছিল টেন এক্স বাই 2 প্লাস 1, আমি যেটাকে 1 প্লাস টেন এক্স বাই 2 লিখেছি, আর নিচে পাওয়া উচিত ছিল টেন এক্স বাই 2 মাইনাস 1। মাই গুডনেস, এই জায়গাটা একটু গন্ডগোল হয়ে গেছে। এই যে জায়গাটা এখানে একটু মিস্টেক হয়ে গেছে আমার হাতে, 1 প্লাস টেন এক্স বাই 2 বাই 1 মাইনাস টেন এক্স বাই 2, এটা টেন এক্স বাই 2 প্লাস 1 হওয়া ছিল। যাই হোক, প্লাসের জন্য কোনো সমস্যা নেই। নিচেটা 1 মাইনাস টেন এক্স বাই 2 না হলে এটা হবে হচ্ছে টেন এক্স বাই 2 মাইনাস 1। এই সমস্যাটাকে এখানে আমি লিখেছিলাম সাইন এক্স বাই 2 মাইনাস কস এক্স বাই 2 হোল স্কোয়ার। এই জায়গাটা এই প্রবলেমটাকে আমি এলিমিনেট করার জন্য একটা কাজ করব, এখানে একটা ছোট জিনিস মাইনর চেঞ্জ করে দিলে হবে। এটা আছে তো, এই নিচের এই জিনিসটাকে আমি লিখতে পারি cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2 হোল স্কোয়ার বলতে পারি। কারণ কি, আমরা জানবো যে a মাইনাস বি হোল স্কোয়ার ইকুয়াল টু বি মাইনাস এর হোল স্কোয়ার। তাহলে এই জায়গাটা আমি যদি চেঞ্জ করে দিই, তাহলে আমি এই জায়গাটায় পাবো হচ্ছে, এটা কেটে দিয়ে আমি পাবো হচ্ছে cos x বাই 2 মাইনাস সাইন এক্স বাই 2। ওভারল্যাপিং হয়ে গেল লেখাটা, একটু বুঝতে হবে। তাহলে এটাকে cos x বাই 2 দিয়ে যদি ওপর নিচে ভাগ করি, এখানটা উপরেরটা কোনো সমস্যা আসছে না, এটা 1 মাইনাস টেন এক্স বাই 2 পেয়ে যাবো আমি। তারপরে এটা এখানে রিপ্লেস করে দেবো টেন পাই বাই 4, মানে জিনিসটা এরকম হওয়া উচিত ছিল। এবার যখন এখানে উপর নিচে cos x বাই 2 দিয়ে ডিভাইড করবো, উপরে পাবো হচ্ছে tan x বাই 2 প্লাস 1, নিচে পাবো 1 মাইনাস tan x বাই 2। এবার tan x বাই 2 প্লাস 1 কে আমি 1 প্লাস tan x বাই 2 লিখতে পারি, কোনো সমস্যা নেই, কালো কালো যেটা লেখা আছে। আর এখানে cos x বাই 2 কে উপর নিচে sin x বাই 2 দিয়ে ডিভাইড করলে এটা এই উপর নিচে cos x বাই 2 দিয়ে ডিভাইড করলে 1 মাইনাস এটা হয়ে যাবে tan x বাই 2। এটা ঠিক আছে, এই জায়গাটা মাইনর চেঞ্জ হবে, 1 মাইনাস sin x কে লিখবো হচ্ছে যেটা এখানে করেছি cos x sin x বাই 2 মাইনাস cos x বাই 2 হোল স্কোয়ার। সেটা না লিখে লিখবো হচ্ছে যেটা অ্যারো চিহ্ন দিয়ে এখানে দেখেছি cos x বাই 2 মাইনাস sin x বাই 2 তার হোল স্কোয়ার। তাহলে এটা পেয়ে যাবো 1 মাইনাস টেন এক্স বাই 2 আফটার ডিভাইডিং নিউমারেটার আর ডিনোমিনেটার বাই হচ্ছে cos x বাই 2। তাহলে উপরে 1 কে লিখতে পারবো টেন পাই বাই 4 প্লাস টেন এক্স বাই 2, আর নিচে 1 এর মতো রয়ে গেল, এই টেন এক্স বাই 2 এর সাথে এক্সট্রা 1 কে অ্যাড লিখে দিয়ে টেন পাই বাই 4 লিখতে, টেন পাই বাই 4 মানে হচ্ছে কত 1, তাহলে 1 ইন্টু টেন এক্স বাই 2 থাকবে। তাহলে এই টোটাল যে রাশিমালাটা যেটা এখন পেন দিয়ে আমি দেখাচ্ছি, টোটাল রাশিমালাটা হয়ে যাবে tan অফ পাই বাই 4 প্লাস কত x বাই 2। তাহলে y ইকুয়াল টু হয়ে যাবে এটা যা গিভেন এক্সপ্রেশন ছিল লগ অফ স্কোয়ার রুটের মধ্যে 1 প্লাস সাইন এক্স বাই 1 মাইনাস সাইন এক্স ছিল, সেটা আলটিমেট হয়ে দাঁড়াবে লগ অফ tan পাই বাই 4 প্লাস x বাই 2। সো আফটার ডিফারেন্সিয়েশন কি পাওয়া যাবে, dy dx। ডিফারেন্সিয়েশন মানে ডিফারেন্সিয়েটিং বোথ সাইড উইথ রেসপেক্ট টু x, x এর রেসপেক্টে যদি উভয় পক্ষে ডিফারেন্সিয়েট করি, তাহলে অবকল সহগটা কত পাওয়া যাবে, dy dx ইকুয়াল টু হবে লগের জন্য আসবে 1 বাই tan পাই বাই 4 প্লাস x বাই 2 ইন্টু tan পাই বাই 4 প্লাস x বাই 2, মানে tan ফাংশনের জন্য আসবে sec স্কোয়ার পাই বাই 4 প্লাস x বাই 2 প্লাস পাই বাই 4 প্লাস x বাই 2 এর জন্য পাই বাই 4 কনস্ট্যান্ট, তার জন্য আসবে 0, আর x বাই 2 এর জন্য আসবে কত হাফ। এবার sec স্কোয়ার x বাই 2 1 বাই করলে কত হবে, cos স্কোয়ার হবে, এটা হাফ রইল এখান থেকে। তাহলে এখানে আসছে এটাকে সাইন কস যদি ভেঙে দিই, সাইন পাই বাই 4 প্লাস x বাই 2 বাই cos, এই এক নিচের cos আর উপরে এই cos স্কোয়ারের সাথে এটা ক্যান্সেল, একটা cos পড়ে থাকবে। তাহলে এই রাশিমালাটা ভালো করে দেখতে হবে, এটা কত আসছে 2 ইন্টু সাইন
π/4 প্লাস x/2 ইন্টু cos π/4 প্লাস x/2, তার মানে সাইন 2 থিটার ফর্মুলা, যেখানে থিটার জায়গায় রয়েছে এইটা π/4 প্লাস কত x/2, এটা হচ্ছে থিটার জায়গায় রয়েছে এই যে কোয়ান্টিটিটা। তাহলে 2 টাইমস এটা মানে 2 দিয়ে গুণ করলে এটা π/2 প্লাস কত হবে x। এখন সাইন π/2, এই যে এখানে গুণটা দেখিয়ে দিয়েছে, সাইন π/2 প্লাস x মানে কত cos x, হলে এটা কত আসছে sec x। দিস ইজ দ্য আলটিমেট ডেরিভেটিভ। নেক্সট চলে আসছি 10-এর 1-এর অঙ্কটা। tan ইনভার্স x বাই 1 প্লাস tan ইনভার্স x এর tan ইনভার্স x এর সাপেক্ষে অন্তর্কলন বা অবকলন করতে হবে, করে অবকল সহ বের করতে হবে। তা আমি ধরে নিলাম tan ইনভার্স x সমান কত v, তাহলে tan ইনভার্স x বাই 1 প্লাস tan ইনভার্স x মানে এই যে কোয়ান্টিটিটা ছিল এটা সমান কত হবে v বাই 1 প্লাস v। তাহলে এই কোয়ান্টিটিটাকে tan ইনভার্স x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা, মানে ডিফারেন্স ডেরিভেটিভ বলবো না, ডিফারেন্সিয়েট করা, তার মানে হচ্ছে এই কোয়ান্টিটিটাকে এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা। এখন এটা মানে কত ধরেছি v ধরেছি, তাহলে এই কোয়ান্টিটিটাকে v এর সাপেক্ষে ডিফারেন্সিয়েট করা যা বোঝাবে তাই। তাহলে d v লিখবো এখানে অফ v বাই 1 প্লাস v, যেখানে v হচ্ছে কত tan ইনভার্স x। u বাই v এর রুল ভগ্নাংশের আকার থাকলে যা হয় হর ইন্টু লবের ডেরিভেটিভ মাইনাস লব ইন্টু হরের ডেরিভেটিভ বাই হচ্ছে হরের স্কোয়ার, বসিয়ে দিলাম, সিম্পলিফাই করলাম, কত পেলাম 1/1 প্লাস v তার স্কোয়ার। এখন v এর জায়গায় কত থাকবে tan ইনভার্স x, কেন v ইকুয়াল টু tan ইনভার্স x ধরেছিলাম, তাহলে আলটিমেট কত পেলাম 1/1 প্লাস tan ইনভার্স x তার স্কোয়ার। তাহলে এইটা হচ্ছে কার ডেরিভেটিভ, এটা হচ্ছে tan ইনভার্স x বাই 1 প্লাস tan ইনভার্স x এর ডেরিভেটিভ, কার রেসপেক্টে x এর না, tan ইনভার্স x এর রেসপেক্টে এই কোয়ান্টিটিটার ডেরিভেটিভ। নেক্সট চলে আসছি 10-এর 3 নাম্বার, 3 না এটা 2, এটা রয়েছে হচ্ছে tan ইনভার্স স্কোয়ার রুট 1 প্লাস x স্কোয়ার মাইনাস 1 বাই x এর ডেরিভেটিভ বের করতে হবে, কার সাপেক্ষে tan ইনভার্স x এর সাপেক্ষে। এখানে কি করলাম tan ইনভার্স x সমান থিটা ধরলাম, তাহলে x ইকুয়াল টু কত পেলাম tan থিটা, x ইকুয়াল টু tan থিটা পেলাম, তার স্কোয়ার রুট 1 প্লাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার মাইনাস 1 বাই x, এখানে x এর জায়গায় tan থিটা বসিয়ে দিলাম। tan ইনভার্স x যদি থিটা তাহলে x ইকুয়াল টু tan থিটা, ভ্যালু বসালাম, সিম্পলিফাই করলাম, যা সিম্পলিফাই করে যত অবধি যা সিম্পলিফাই করা যায় ফর্মুলা টর্মুলা বসিয়ে cos থিটাকে ভেঙেছি cos 2 ইন্টু থিটা বাই 2 মানে 1 মাইনাস 2 সাইন স্কোয়ার থিটা বাই 2, তার আগে মাইনাস ছিল, তাহলে 1টার আগে মাইনাস চলে এসছে, সাইন স্কোয়ার 2 সাইন স্কোয়ার থিটা বাই 2 সেটা প্লাস হয়ে গেছে, একদম সিম্পলিফাই করে আলটিমেট কত বললাম tan থিটা বাই 2। তাহলে এই রাশিমালাটা থেকে কত পেলাম আমি tan থিটা বাই 2। এই রাশিমালাটা কোন ফাংশনের ইনপুট ছিল, tan ইনভার্স tan এর ইনপুট ছিল হচ্ছে এইটা, তার জায়গায় কত বলছি tan থিটা বাই 2, যেটা দেখিয়েছি আমি এখানে। তাহলে এটা tan ইনভার্স কত হলো tan থিটা বাই 2, তাহলে আলটিমেট কত পেলাম সিম্পলিফাইড ভ্যালু থিটা বাই 2। তাহলে প্রদত্ত রাশিমালাটি tan ইনভার্সের সাপেক্ষে অবকল সহ, প্রদত্ত রাশিমালা মানে যেটা এখানে দেওয়া ছিল এই যে tan ইনভার্স স্কোয়ার রুট 1 প্লাস x স্কোয়ার মাইনাস 1 বাই x, এটা হচ্ছে প্রদত্ত রাশিমালা। তার tan ইনভার্স x এর সাপেক্ষে অবকল সহ, অর্থাৎ সেটা কি বোঝাচ্ছে থিটা বাই 2, কারণ এখান থেকে থিটা বাই 2 পেয়েছি, থিটা বাই 2 এর থিটার সাপেক্ষে অবকল সহ ডি থিটা অফ থিটা বাই 2, তার মানে কত আসছে হাফ, যে ব্যাপার, কেন tan ইনভার্স x এর সাপেক্ষে মানে থিটার সাপেক্ষে থিটা বাই 2 এর ডেরিভেটিভ। নেক্সট আসছি 12-3-এর অঙ্কটা, স্কোয়ার রুট 1 মাইনাস x স্কোয়ার প্লাস স্কোয়ার রুট 1 মাইনাস এস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে a টাইমস x মাইনাস ওয়াই। ডিফারেন্সিয়েট করতে বলে ডিফারেন্সিয়েট করে dx এর মানে একটা জিনিস প্রুফ করতে দিয়েছে, বইতে দেওয়া আছে কোশ্চেনটা, জাস্ট ডিফারেন্সিয়েট করে গেছি, এটা স্কোয়ার রুটের জন্য 1/2 স্কোয়ার রুট 1 মাইনাস x স্কোয়ার, 1 মাইনাস x স্কোয়ারের ডেরিভেটিভ x এর রেসপেক্টে কত মাইনাস 2x, একই যুক্তিতে স্কোয়ার রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ারের আসলো 1/2 স্কোয়ার রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার, আর 1 মাইনাস ওয়াই স্কোয়ার ডেরিভেটিভ হচ্ছে x এর রেসপেক্টে, এটা আসলে x এর না, হিসাব মতো হওয়া উচিত এটা y এর রেসপেক্টে, আর y এর ডেরিভেটিভ x এর রেসপেক্টে dy dx, চেন রুল ফলো করে এখানে। যাই হোক ডেরিভেটিভ রইল, এটা সমস্ত কিছু বার করলাম, পরপর স্টেপ করলাম, dy dx এর মান বার করতে হবে, dy dx গুলোকে একদিকে নিয়ে আসলাম, dy dx যুক্ত পদগুলোকে একদিকে নিয়ে আসলাম, আর dy dx যে পদগুলোর মধ্যে নেই তাদেরকে একদিকে রাখলাম, তাহলে dy dx ইকুয়াল টু এই জিনিসটা পাচ্ছি। নেক্সট কি করলাম, dy dx ইকুয়াল টু এই জিনিসটা পেয়েছি। এখন আমার যেটা প্রুফ করতে দিয়েছে সেখানে a নেই, তাহলে a কে এলিমিনেট করতে হবে, তাহলে প্রদত্ত রাশিমালাটা মানে x আর y এর মধ্যে এই সম্পর্কটা ছিল, এখান থেকে এর মানটা কত পেতে পারি, স্কোয়ার রুট 1 মাইনাস x স্কোয়ার প্লাস স্কোয়ার রুট 1 মাইনাস ওয়াই স্কোয়ার বাই হচ্ছে x মাইনাস ওয়াই। এই ভ্যালুটা এখানে পুট করে দিলাম এর জায়গায়, উপর আর নিচে দিয়ে এটাকে সিম্পলিফাই করলাম, x মাইনাস ওয়াই ইন্টু স্কোয়ার রুট 1 মাইনাস x স্কোয়ার লসগু হবে,
আর নিচেরটার ক্ষেত্রে লসাগু হবে এক্স মাইনাস ওয়াই ইন্টু স্কোয়ার রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার। নিচের এই গুণফলটা ওপরে চলে যাবে, ওপরে চলে গিয়ে এক্স মাইনাস ওয়াই ইন্টু স্কোয়ার রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার ওপরে থাকলো, আর ওপরে যে অংশটা লসাগু পেয়েছি এক্স মাইনাস ওয়াই ইন্টু ওয়ান স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, সেটা নিচে থাকবে, এরকম থাকলো। এবার এটার সাথে এটা গুণ হয়েছে, তাহলে ওয়ান মাইনাস এক্স স্কোয়ার, আর এটার সাথে এটা গুণ হয়, এই গুণফলটা পেয়েছি। আর এক্স মাইনাস ওয়াই সাথে এক্স গুণ হয়, এটা পেয়েছি। নিচেরটার ক্ষেত্রে ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার রুট ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ারের সাথে এটা গুণ হয়েছে, এই গুণফল, আর এটার সাথে এটা গুণ হয়, স্কোয়ার রুট ক্যান্সেল হয়, এটা পেয়েছি। আর এক্স মাইনাস ওয়াই সাথে কত গুণ হয়েছে, এটা। এখানে এক্স মাইনাস ওয়াই ক্যান্সেল করতে পারি যদি এক্স নট ইকাল টু ওয়াই হয়, এক্স নট ইকাল টু ওয়াই ধরে নিলাম, তাহলে এটা ক্যান্সেল আউট হলো। এবার এই রাশিমালাটার মধ্যে দেখি, এখানে গুণ করেছি, এখানে মাইনাস এক্স স্কোয়ার আছে, এখানে মাইনাস এক্স স্কোয়ার, এখানে কত আসছে প্লাস এক্স স্কোয়ার, ক্যান্সেল আউট হলো। এখানে থাকছে মাইনাস ওয়াই স্কোয়ার, এখানে থাকছে কত প্লাস ওয়াই স্কোয়ার, ক্যান্সেল আউট হলো। হয়ে গিয়ে কি পড়ে থাকছে উপরে, ওয়ান মাইনাস এক্স ওয়াই প্লাস স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, আর নিচে থাকছে কত ওয়ান মাইনাস এক্স ওয়াই প্লাস স্কোয়ার রুট ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ইন্টু ওয়ান মাইনাস ওয়াই স্কোয়ার, আর তার সাথে এই গুণফলটা রয়েছে। এখন এটা সেম কোয়ান্টিটি ওপর নিচে ক্যান্সেল আউট হলে তাহলে পড়ে দিল কত, এটা। তাহলে এটাই হচ্ছে ডিওয়াই ডিএক্স এর মান, বইতে দেওয়া ছিল এটা প্রুফ করতে, যে ডিওয়াই ডিএক্স এর মান হচ্ছে এটা। এই অঙ্কটা আরেক রকম ভাবে করা যায়, আনাদার মেথড আমি লিখে দিয়েছি। এক্স ইকাল টু সাইন থিটা রিপ্লেস যদি করি, আর ওয়াই ইকাল টু সাইন ফাই ধরে নিয়ে, এক্স ইকাল টু ধরে নেবো সাইন থিটা, আর ওয়াই ইকাল টু ধরে নেবো সাইন ফাই, এটা নিজেদেরকে করতে হবে। ঠিক আছে, পার্ট 4 আজকের মতো এইটুকুই।